سيدنا النبي قمرون وجميل سيدنا النبي وجميل. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে তার উপর 10টি রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমরা এখন ঈদে মিলাদুন নবী ছোটদের মিলাদ মাহফিল শুরু করতেছি। আমাদের ছোটদের মিলাদ মাহফিলে কুরআন তেলাওয়াত করবে আমাদের ছোট বন্ধু উমাইর আক্তারি। প্রিয় মাদানী মুন্নারা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কোরআন পাক তেলাওয়াত করার পূর্বে ভালো ভালো নিয়ত করনি। আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা কোরআন পাক তেলাওয়াত করব এবং শুনব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা কোরআন পাক তেলাওয়াত শ্রবণ করেছি। এখন আমাদের সামনে নাত শরীফ পাঠ করবে আমাদের ছোট বন্ধু মোহাম্মদ আবু সাঈদ আক্তারি। सल्ले अला रसूलना सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदीन पढ़िए सल्ले अला करीमना सल्ले अला शफीना सल्ले अला মুহাম্মাদিন। প্রিয় নবীর জন্মদিন আহলান ওয়া সাহলান মারহাবা। নূর নবীর জন্মদিন আহলান ওয়া সাহলান মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
বিবাল্লাহ প্রিয় নবীর জন্মদিন আহলান ওয়া সাহলান মারহাবা নূর নবীর জন্মদিন আহলান ওয়া সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নূর নবী এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা নূর নবী এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন তাহার আগমন নূরের আগমন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নূর নবী এসেছে আহলান ওয়া সাহলান মারহাবা নূর নবী এসেছে আহলান ওয়া সাহলান মারহাবা ঈদ মিলাদুন নবী তো সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী তো সকল ঈদের সেরা ঈদ সন্দেহ হতে ঈদের ঈদ ঈদ মিলাদুন নবী সন্দেহ হতে ঈদের ঈদ ঈদ মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নূর নবী এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা নূর নবী এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা চারিদিকে আকাশ কেন জানো এত জ্যোতির্ময় চারিদিকে আকাশ কেন জানো এত জ্যোতির্ময় সাজিয়েছেন স্বয়ং আল্লাহ ঈদ মিলাদুন নবী সাজিয়েছেন স্বয়ং আল্লাহ ঈদ মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা নূর নবী এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা আন্দোলিত হও গুনাহগার আজ তোমাদের খুশির দিন আন্দোলিত হও গুনাহগার আজ তোমাদের খুশির দিন হবে নাজাতের উসিলা ঈদ মিলাদুন নবী হবে নাজাতের উসিলা ঈদ মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নূর নবী এসেছে আহলান ওয়া সাহলান মারহাবা নূর নবী এসেছে আহলান ওয়া সাহলান মারহাবা দুহাই মিলাদুন নবীর উসিলায় তারকে দুহাই মিলাদুন নবীর উসিলায় তারকে ক্ষমা করো হে দয়াময় ঈদ মিলাদুন নবী ক্ষমা করো হে দয়াময় ঈদ মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া
حبيب الله يا يا حبيب الله نور نبي এসেছেন আগলা সাগলান মারহাবা নূর নবী এসেছেন আগলা মারহাবা আজ খুশি हो गिलमा ईद मिलादुन नबी आज खुशी हो गिलमा ईद मिलादुन नबी फेरेस्तारा आंदोलित ईद मिलादुन नबी फेरेस्तारा आंदोलित ईद मिलादुन नबी या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह नूर नबी এসেছেন আগলা সাগলাল মারহাবা নূর নবী এসেছেন আগলা সাগলাল মারহাবা या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह सल्लल्लाहु अलैहि हबीब सल्लल्लाहु ताला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আমরা এতক্ষণ পর্যন্ত নাচ শরীফ শ্রবণ করেছি। এখন আমাদের সামনে বয়ান উপস্থাপন করবেন আমাদের ছোট বন্ধু মোহাম্মদ রবিউল আত্তারি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ি الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দরুদ শরীফের অগণিত ও বেশমার ফজিলত রয়েছে। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন রাতে 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা বয়ান শোনার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ। হে আশিকান রাসূল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বে আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই, যেমন ইলমে দিন শিক্ষার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংসদের জন্য বয়ান শুনব, যা শুনব তা অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব। প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা বয়ান শোনার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ। হে আশিকান রাসূল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বে আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই, যেমন ইলমে দিন শিক্ষার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংসদের জন্য বয়ান শুনব, যা শুনব তা অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমন
রাসূলের আগমন হুজুরের আগমন মক্কির আগমন মদিনার আগমন রাসূলের আগমন সুলতানের আগমন আকায়ে আত্তারের আগমন মারহাবা 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 ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা সাল্লু আলাল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবি ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ মাদানী মুন্নি যখন কুফে তুতে ফেলল হযরত সাইয়্যিদুনা শেখ মুহাম্মদ বিন সুলাইমান জাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন আমি সফরে ছিলাম এক স্থানে আসার পর নামাজের সময় হয়ে গেল সেখানে একটি কূপ ছিল কিন্তু বালতি আর রশি ছিল না আমি চিন্তায় পড়ে গেলাম তখন একটি ঘরের উপর হতে এক মাদানী মুন্নি আমাকে আড়াল হতে দেখছিল আর জিজ্ঞাসা করলো আপনি কি খুঁজছেন হযরত সাইয়্যিদুনা শেখ মুহাম্মদ বিন সুলাইমান জাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন আমি সফরে ছিলাম এক স্থানে আসার পর নামাজের সময় হয়ে গেল সেখানে একটি কূপ ছিল কিন্তু বালতি আর রশি ছিল না আমি চিন্তায় পড়ে গেলাম তখন একটি ঘরের উপর হতে এক মাদানী মুন্নি আমাকে আড়াল হতে দেখছিল আর জিজ্ঞাসা করলো আপনি কি খুঁজছেন তখন আমি বললাম কন্যা রশি আর বালতি সে জিজ্ঞাসা করলো আপনার নাম আমি বললাম মুহাম্মদ বিন সুলাইমান জাজ্জালি মাদানী মুন্নিটি আশ্চর্যজনিত হয়ে বলল আচ্ছা আপনি সেই ব্যক্তি যার প্রসিদ্ধ ডঙ্কা চারিদিকে বাসছে অথচ আপনার এই অবস্থা যে কূপ থেকে পানিও নিতে পারছেন না এই কথা বলেই সেই কূপে তুতে ফেলল মুহূর্তের মধ্যে পানি উপরের দিকে উঠে গেল তিনি রাহমাতুল্লাহি আলাইহি উযু করার পর সেই মাদানী মুন্নিকে বললেন কন্যা তুমি সত্যি করে বলো তো এই অসাধারণ ক্ষমতা তুমি কিভাবে অর্জন করেছ সে বলল আমি অদূর হারে দরুদ শরীফ পাঠ করে থাকি তার বরকতে এই দয়া হয়েছে তিনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই মাদানী মুন্নির কথায় প্রভাবিত হয়ে আমি সেখানে সংকল্প করলাম যে দরুদ শরীফের উপর কিতাব লিখব অতঃপর তিনি রাহমাতুল্লাহি আলাইহি একটি দরুদ শরীফের কিতাব লেখেন আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা হোক আমিন আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমন রাসূলের আগমন হুজুরের আগমন মক্কির আগমন ইয়াসিনের আগমন হাশিমির আগমন আকায়ে আত্তারের আগমন মারহাবা 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 ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দরুদ ও সালামের আশিকানের জন্য একটি উত্তম উপহার প্রিয় মাদানী মুন্না ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা সুবহানাল্লাহ আপনারা দেখলেন তো ওই মাদানী মুন্নি আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ শরীফ পাঠ করায় কেমন বরকত অর্জিত হলো যে তার তুতু ফেলার মাধ্যমে কূপের পানি বৃদ্ধি পেল সহজ সরল মাদানী মুন্না ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এখানে এই কথা মনে রাখতে হবে ওই মাদানী মুন্নির উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছিল এজন্য সে কূপের উপর নিজের তুতু ফেলে আমাদেরকে পানির কোনো হাউস বা পুকুর বা কূপ ইত্যাদিতে তুতু না ফেলা উচিত ওই মাদানী মুন্নির মতো আমাদেরকেও প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তোলা উচিত আমরা যদি দাঁড়ানো থাকি বা হাঁটতে থাকি বা বসে থাকি বা শুয়ে থাকি অবস্থায় আমাদেরকে প্রচেষ্টা এটা হওয়ার উচিত যে দরুদ শরীফ পড়তে থাকা ইনশাআল্লাহ আজ্জা বাজাল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তুবি ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সর্বপ্রথম হযরত বিবি আমেনা রাদিয়াল্লাহু আনহা প্রায় 7 দিন দুধ পান করান
অতঃপর কিছুদিন সুয়াইবা দুধ পান করান। এরপর থেকে হযরতে বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা 2 বছর পর্যন্ত দুধ পান করান। সুবহানাল্লাহ। হযরতে বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল সম্পর্কে বলেন, আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নূরওয়ালা চেহারা রাতে এত বেশি চমকাতো যে আলোকিত করার জন্য বাতি জ্বালানোর প্রয়োজন হতো না। একদিন আমার প্রতিবেশী উম্মে খাইলা সাদিয়া আমাকে বলতে লাগলো, হে হালিমা, আপনি কি আপনার ঘরের রাতে বেলায় আগুন জ্বালিয়ে রাখেন? সারা রাত আপনার ঘর থেকে চমৎকার আলো আসতে দেখা যায়। বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এটা আগুনের আলো নয়, বরং তা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরওয়ালার চেহারার আলো। প্রিয় মাদানী মুন্না ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো বটে, কিন্তু নূরানী মানুষ এবং সকল মানুষের সরদার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। নবীর আগমন, রাসূলের আগমন, হুজুরের আগমন, মক্কির আগমন, মদিনার আগমন, তোহার আগমন, আকাই আত্তারের আগমন। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বরকতময় হাত এবং অসুস্থ উট বা ছাগল। হযরতে বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ তাআলার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যখন আমি নিজের ঘরে প্রবেশ করলাম, তখন বনুসাদ গোত্রের ঘরগুলো থেকে কোনো ঘর থেকে এমন ছিল না যে তাকে আমাদের কাছে মুশকের সুগন্ধ আসছিল না, এবং লোকদের অন্তরে আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা স্থান করে নিল, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের সত্যতা এরকম মজবুত হয়ে গেল, যদি কারো শরীরে কোথায় বা ব্যথা আঘাতপ্রাপ্ত হয়ে যেত, তবে সে তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে নিয়ে ব্যথায় স্থানে রাখত, তখন আল্লাহ তাআলার নির্দেশে ওই মুহূর্তের সাথে সাথে ভালো হয়ে যেত। যদি তাদের কোনো উট বা ছাগল অসুস্থ হয়ে যেত, তখন ওই পশুর উপর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক বুলিয়ে নিত, সে পশু সাথে সাথে সুস্থ হয়ে যেত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তুবিল আল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাত মুবারকের বিস্ময় মুজিজা। প্রিয় মাদানী মুন্না ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এক কাফেলা আল্লাহ তাআলার প্রিয় রসুল মকবুল হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে হাজির হলো। তাদের মধ্যে এক ব্যক্তির স্বাস্থ্য খারাপ ছিল, তার খিঁচুনি চলে আসতো। সরকারের নামদার মদিনায়ে তাজ্জার উভয় জাহানের মালিক মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে নিজের হাত মুবারক মেরে ওই রোগীর ভিতরে বিদ্যমান আপদকে উদ্দেশ্য করে ইরশাদ করলেন, হে আল্লাহর দুশমন, বের হয়ে যা। অতঃপর তার চেহারার উপর হাত মুবারক বুলিয়ে দিলেন। তখন ওই রোগী এমন সুস্থ হয়ে গেল যে আগত কাফেলার মধ্যে তার থেকে স্বাস্থ্যবান কাউকে দেখা যাচ্ছিল না। এক প্রিয় সাহাবী হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু এর ভাঙ্গা পায়ের গোচার উপর আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক বুলিয়ে দিলেন। তখন তা এমন ভালো হয়ে গেল যেন কোনো কিছুই হয়নি। সুবহানাল্লাহ। নম্বর 4, প্রিয় সাহাবী হযরত সাইয়্যিদুনা
আবিয়াস বিন হাম্মাল রাদিয়াল্লাহু আনহু এর বসন্ত রোগের অর্থাৎ একটি রোগ যাতে চেহারার দানা বের হয়ে থাকে, চেহারার উপর হাত মোবারক বুলিয়ে দিলেন, ফলে চেহারা তৎক্ষণাৎ ভালো হয়ে গেল এবং বসন্ত রোগের দানার চিহ্নগুলো বিদূরিত হয়ে গেল। নম্বর 5, কিছু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে বিভিন্ন সময়ে নিজের হাত মুবারক দ্বারা লাকড়ি বা গাছের ডাল প্রদান করেন, তখন সেটা তলোয়ারে পরিণত হয়। সুবহানাল্লাহ। নম্বর 6, কারো চেহারার উপর নিজের হাত মুবারক বুলিয়ে দেন, তখন চেহারা নুরানি হয়ে যায়। সুবহানাল্লাহ। নম্বর 7, কোনো রোগীর উপর হাত মুবারক বুলিয়ে দিলেন, তখন রোগ দূরীভূত হওয়ার সাথে সাথে তার শরীর সুগন্ধময় হয়ে যায়। নবীর আগমন, রাসূলের আগমন, সুলতানের আগমন, মক্কির আগমন, মদিনার আগমন, আকার আগমন, হাশিমির আগমন, আকায়ে আত্তারের আগমন। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কোনো রোগীর উপর হাত মুবারক বুলিয়ে দিলেন, তখন রোগ দূরীভূত হওয়ার সাথে সাথে তার শরীর সুগন্ধিময় হয়ে যায়। সুবহানাল্লাহ। এক সাহাবী হযরত সাইয়্যিদনা উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু আনহু এর বুকের উপর হাত মুবারক বুলিয়ে দিলেন, তখন তার স্মরণ শক্তি একেবারে প্রখর হয়ে যায়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুবিরাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জানা উঠনি বলে উঠল, আল্লাহ পাকের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা জানের শাহজাদা খুব প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, শৈশবকালে একবার সরকারের নামদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা শরীফের উপত্যকা সমূহের অর্থাৎ দু পাহাড়ের মধ্যবর্তী রাস্তায় মধ্যে নিজের দাদাজান হযরত সাইয়্যিদনা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু আনহু থেকে পৃথক হয়ে যান। অনুসন্ধান করার পর দাদাজান পুনরায় মক্কা শরীফ ফিরে আসলেন এবং কাবা শরীফের পর্দা জড়িয়ে ধরে হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্ধান পাওয়ার জন্য খুব কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন। এর মধ্যে প্রসিদ্ধ কাফির আবু জাহেল উটনির উপর আরোহণ করে নিজের ছাগলগুলোর পাল থেকে ফিরে আসছিল। সে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল। আবু জাহেল নিজের উটনিকে বসাল এবং সরকার নামদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পিছনে বসিয়ে উটনিকে দাঁড় করাতে চাইলে তখন ওই উটনি বসা থেকে উঠল না। অতঃপর যখন সে নিজের সামনে বসাল তখন উটনি দাঁড়িয়ে গেল আর যেন আবু জাহেলকে বলতে লাগলো, হে নির্বুধ, আরও তিনি তো ইমাম মুক্তাদির পিছনে কিভাবে থাকবেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে যেভাবে ফিরআউনের মাধ্যমে তার আম্মাজানের কাছে পৌঁছিয়েছেন, সেভাবে আবু জাহেলের মাধ্যমে সরকার দুজাহান হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের দাদাজানের কাছে পৌঁছিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমন, রাসূলের আগমন, সুলতানের আগমন, মদিনার আগমন, বরকতের আগমন, করিমের আগমন, আকায়ে আত্তারের আগমন। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সত্য কাহিনী থেকে অর্জিত মাদানী ফুল। প্রিয় মাদানী মুন্না ও মাদানী মুন্নিরা, আপনারা আল্লাহ তাআলার কুদরত দেখলেন তো? আবু জাহেলের মাধ্যমে আল্লাহ তাআলা নিজের প্রিয় হাবিব হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দাদাজানের কাছে পৌঁছিয়েছেন। অবশ্যই আল্লাহ তাআলা যা চান তাই করেন
এটাও জানা গেল যে পশু রসুল করিম হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বুঝতে পারে, কিন্তু অমঙ্গল হোক ওই অপদার্থ লোকদের উপর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বুঝে না। কামিল উলি ও সত্যিকার আশিক রসুল আলা হজরত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই নিজের নাতে হাদিয়াকে বকশিস শরীফে 112 পৃষ্ঠায় বলেন, আমাদের আকা ও মাওলা মক্কি মাদানী সরকার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পিয়সান ও মর্যাদা তো দেখো, পশুও তাকে সম্মান করে, পাথর আদব সহকারে সালাম করে এবং গাছপালা তাকে সিজদা করতে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমন, রাসূলের আগমন, হুজুরের আগমন, মক্কির আগমন, মদিনার আগমন, তোহার আগমন, আকায়াতের আগমন। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা আজকের বয়ানে যা কিছু শুনেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وصحابك يا نور الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. نور محمد صلى الله، لا إله إلا 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 الله، محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله 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 إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. اذكر الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وصحابك يا نور الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. يا رب مصطفى عز وجل بيت فال مصطفى صلى الله عليه وسلم. يا الله আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দাও।
ইয়া আল্লাহ দরসের ভুল ত্রুটি এবং সকল গুনাহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে আশিক রাসূল পরহেজগার পিতা মাতার বাধ্য করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে নেক আমল রাসূলের উপর আমল করা মাদানী কাফেলা সফর এবং নেকি দাওয়াতের সারা জাগানোর তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের উস্তাদের জীবনের গুনাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ আমাদের উস্তাদের নেক হায়াত বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের মা বাবার নেক হায়াত বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের ভাই বোনের গুনাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে ইখলাস দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে তাকওয়া দান করুন। ইয়া আল্লাহ ইসলামের উন্নতি দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আজীবন সম্পৃক্ততা দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে সবুজ গম্বুজের নিচে তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালওয়াতে শাহাদাত জান্নাতুল বাকিতে দাফন এবং জান্নাতুল ফেরদাউসে তোমার মাদানী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত নসিব করুন। ইয়া আল্লাহ মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল হাওয়ার উসিলায় আমাদের সকল জায়েজ দুয়া সমূহ কবুল করুন। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरी कर दे पूरी आरज़ू हर बेकसर मजबूरी की। इन्नल्लाह व मलाइकतहू यसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बिहक़्क़ि कलिमति ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। सल्लल्लाहु अलैहि रसूलुल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता वस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता वस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता वस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह बिरहमतिका या अरहमर राहिमीन। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। قمر سيدنا النبي